নমস্কার, বাংলা শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা যেমন প্রাইমারি আপার প্রাইমারির পরীক্ষার্থীদের ভীষণভাবে হেল্প করবে, ঠিক তেমনই এটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও আছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি প্রাইমারি আপার প্রাইমারি বা এসএসসি যেই পরীক্ষাই দেন না কেন, আপনাকে ঠিক 9-10 পর্যন্ত বা 12 পর্যন্ত তো এমনিই পড়াতে হবে, তাই না? তো আজকের যে বিষয়টা সেটা হলো অবিভাজ্য ধ্বনি। আমি অবিভাজ্য ধ্বনি নিয়ে আজকে আলোচনা করব। যে ভাষায় এমন কিছু কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে আমরা বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করতে পারি না, তাকে অবিভাজ্য ধ্বনি বলে। দেখো, একটু ওপর দিকে লেখা আছে বিভাজ্য ধ্বনি, যার ভিডিও আমি একটা দিন করে দিয়েছিলাম, তবু বলে দিচ্ছি এক্সট্রা। ধরো এই যে বাড়ি, এই বাড়ি শব্দটা দেখো, ব যুক্ত আ যুক্ত ডয়স্বর যুক্ত হর্ষই, এই যে বিশ্লেষণটা করেছি, এই বিশ্লেষণটা কিন্তু অবিভাজ্য ধ্বনির ক্ষেত্রে হয় না। আর অবিভাজ্য ধ্বনির যে ভাগ, সেগুলো তাহলে কি? দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ ও জ্যোতি। বিভাজ্য ধ্বনির ক্ষেত্রে এই বিভাজনটা যেমন চোখে দেখা যাচ্ছে, কিন্তু অবিভাজ্য ধ্বনির ক্ষেত্রে এই বিভাজনগুলো চোখে দেখা যায় না, অনুভব করা যায়। যেমন ধরো দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? অবিভাজ্য ধ্বনির একটা ভাগ হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি না, দৈর্ঘ্য হলো দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্য। দলের উচ্চারণে, দল বিশ্লেষণের সময় যখন আমরা কোনো একটা শব্দকে উচ্চারণ করি, যখন দল বিশ্লেষণ করি, তখন কোনো একটা শব্দকে যখন আমরা উচ্চারণ করি, তখন যে দৈর্ঘ্যটা হয় স্বরধ্বনির, সেটাই হচ্ছে দৈর্ঘ্য। যেমন ধরো আমার, এই কথাটা বলার সময় আ কথাটা যখন উচ্চারণ করছি, দেখো আমার আ, জাস্ট সিম্পল। কিন্তু যখন আম কথাটা উচ্চারণ করছি, দেখো তখন এই আটার মধ্যে অনেকটা দৈর্ঘ্যটা বাড়ছে, বিস্তৃতিটা বাড়ছে, আ উচ্চারণ করতে সময় লাগছে। আমারের আ আর আম আ, এই আ, দেখো দুজনের মধ্যে উচ্চারণের তফাৎ আছে, ঠিক আছে? আর কি? জ্যোতি বা সংযোগ। জ্যোতি হলো দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বচ্ছেদ। জ্যোতি মানে হচ্ছে লম্বচ্ছেদ। কোন দিকটা? দেখো, বলছে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। এই একা কথাটার পর দেখো একটু হালকা জ্যোতি বসেছে, একটু ছাড় গেছে। যদি এই ছাড়টা না যেত, তখন আমি কি বলতাম? রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। এই একা 10 জনকে চ্যালেঞ্জ, এই কথাটা শুনতে কেমন লাগছে? আর একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, দুটোর মধ্যে তফাৎ আছে। এখানে হচ্ছে একা মানে একজন 10 জনকে চ্যালেঞ্জ করেছে, আর এখানে একাদশ বললে 11 হয়ে যাচ্ছে। তাহলে এই এক আর একাদশের মাঝে কিন্তু জ্যোতি পড়েছে। ক্লিয়ার? এই জ্যোতিটা না থাকলে পুরো অর্থটাই আলাদা হয়ে যেত, তাই না? তারপর হচ্ছে শ্বাসাঘাত। শ্বাসাঘাত কি না, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা কি শ্বাসাঘাত বলে। যেমন ধরো এই যে আমি উদাহরণটা দিয়েছি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে। দেখো, আমি যখন ভালো করে যখন কবিতার মতো করে বলবো, তখন দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে এর মধ্যে শ্বাসাঘাত পড়ছে। দেখো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে। এই যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, দেখো উঠেছে ফুটেছে, আমি কেমন জোর দিচ্ছি, এই জোরটাই হচ্ছে শ্বাসাঘাত। ওকে? আর কি? সুর তরঙ্গ। সুর তরঙ্গ কোনটা না, বাক্যের সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। কি বললাম? বাক্যের সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। যেমন ধরো একটা উদাহরণ বললাম, রাম যায়, এটা একটা বিবৃতিমূলক বাক্য। রাম যায়, ওকে, নো সমস্যা, মানে রাম যাচ্ছে এটা বোঝাচ্ছে। কিন্তু যখন বললাম প্রশ্নবোধক বাক্য করছি, রাম যায় বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি, তখন দেখো বাক্যের ধরনটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমি বলছি রাম যায় মানে রাম কি যাচ্ছে? এখানের রাম যায় আর এই রাম যায়ের মধ্যে দেখো অনেকটা তফাৎ রয়েছে।
বোঝা গেল? এইভাবে আমরা অবিভাজ্য ধ্বনিগুলোকে বিশ্লেষণ করব। যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই 5.5 মিনিটের ভিডিওটা দেখার জন্য।